Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar Subhanallah। মধ্যবিত্ত পরিবারে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে মাসে কিন্তু হাজার হাজার টাকা জমানো সম্ভব হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। যতই রোজা থাকুক না কেন, তারপরেও কিন্তু সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করতে হয়, কেননা সকালবেলা রান্না বান্না করতে হয় ছেলের জন্য। তো ওইখান থেকেই প্রতিদিন আমি ভিডিওটা শুরু করি। অনেক সময় দেখা যায় বিকেল থেকেও শুরু করি, তো প্রায় সময় আমার সকাল থেকেই শুরু করা হয়। তো এখানে আমি ছেলের জন্য নুডলস রান্না করে নিচ্ছিলাম। তো ও এখনও ঘুমিয়ে আছে, তো ঘুমানো অবস্থায় আমি উঠে পড়েছি, তার জন্য নুডলস রান্না করে নিয়েছি। তো নুডলস রান্না করতে করতে কিন্তু আমার বেবিটা উঠে পড়েছে। তারপর ওকে খাইয়ে দিচ্ছিলাম আর কি। ও এখানে ল্যাপটপটা অন করে দিয়েছি, কার্টুন দেখে দেখে তারপর খাই। তাছাড়া কিন্তু এভাবে খাওয়াতে পারি না, বাচ্চা মানুষ এরকমই হয়। মানে যার ঘরে বেবি আছে তারাই জানে খাবার নিয়ে তাদের সাথে যে কতটা যুদ্ধ করতে হয় মায়েদের, কি বলবো, মানে বলার মতো নেই। তো এখানে ও কার্টুন দেখছিল, আমি খাইয়ে দিচ্ছিলাম। ও নুডলসটা একটু বেশি পছন্দ করে, তার জন্য আর কি জোর করতে হয় না, এমনিতেই আর কি একটু একটু খেয়ে নেই। তারপর চলে আসছিলাম একটু ব্যালকনিতে, তো ওখান থেকে একটু ভিডিও করেছিলাম। অনেক দিন আগে এই গাঁদা ফুল গাছটা নিয়ে আসছিলাম, তোমাদের সাথেও কিন্তু শেয়ার করেছিলাম। তো এই গাছটা কিন্তু এখন মরে গেছে। মানে শীতকালে গাঁদা ফুল হয়, তাছাড়া কিন্তু হয় না। গরমকালে কিন্তু গাঁদা ফুল গাছ নষ্ট হয়ে যায়, তো সেজন্য নষ্ট হয়ে গেছিলো। আর মাশাআল্লাহ অ্যালোভেরা গাছটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তারপর তাহসানের বাবা কিছু সবজি নিয়ে আসছিল। মানে আমাদের এখন যেহেতু রোজা, তো সপ্তাহে সবজি এখন আর কেনাকাটা করা হয় না। দেখা যায় বিকেলবেলা হলেই ও অফিস থেকে আসার সময় সবজি নিয়ে আসে যতটুকু প্রয়োজন। তো এখানে টমেটো শেষ হয়ে গেছিলো, তো টমেটো আর বেগুন নিয়ে আসছে। মানে বেগুনি বানাতে গেলে কিন্তু বেগুনটা অনেক বেশি প্রয়োজন লাগে আমাদের। তো এখানে বেগুন নিয়ে আসছিল, আর টমেটোগুলো অনেক সুন্দর ফ্রেশ ছিল। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি, তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালায়, তাহলে কিন্তু সংসার খরচ থেকে আমরা প্রতি মাসে অনেক টাকা করে জমাতে পারি। চাইলে কিন্তু অল্প আয় থেকেও সংসার চালিয়ে সেখান থেকে একটু একটু করে টাকাটা জমানো যায়। তো আমি কিন্তু এই রিলেটিভই কিন্তু বেশি ভিডিও বানিয়ে থাকি। মানে কি বলবো, মানে তোমাদের সাথে শেয়ার করি আর কি, এই মানে টাকার রিলেটিভ। তো জানি না কাদের কাছে ভালো লাগে, কাদের কাছে ভালো লাগে না। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছো, তাদের কিন্তু মানে এই কথাগুলো থেকে অবশ্যই আইডিয়া পাবে। মানে আমার মতো যারা ছোট ফ্যামিলি আছো, যারা সঞ্চয় করতে পছন্দ করো, তাদের অবশ্যই এই ভিডিও থেকে কিছু হলেও উপকারে আসবে। আমি যেভাবে সংসার চালাই বা সংসার খরচ করে থাকি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর এটা ছিল দুপুরের পরের ভিডিও। তো সবজিগুলো কেটে নিচ্ছিলাম, লাউ নিয়ে আসছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। অর্ধেকটা রান্না করে খেয়েও ফেলেছি, আর অর্ধেকটা রয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে রান্না করি। কিছুই খেতে একদম ভালো লাগে না, মানে রোজা আসলে কিন্তু সবারই একই অবস্থা, ভর্তা বা অন্য কিছু দিয়েই খেতে ভালো লাগে। তো এখানে লাউয়ের তরকারি রান্না করব, আর মাছ ভর্তা করব। তো আমার ভর্তা হলেই হয়ে যায়, আর কিছুই লাগে না। যতই মাছ মাংস থাকুক না কেন, আমার যদি ভর্তা হয় তাহলে আর কিছুই লাগে না। মানে আমরা মেয়েরা কিন্তু এমনই, মানে ভর্তার লাভার অনেকেই আছে। তো আমি কিন্তু জালটা খেতে অনেক বেশি পছন্দ করি। আগে জাল খেতে পারতাম না, তো এখন শ্বশুর বাড়িতে গিয়ে মানে শিখে ফেলেছি জাল খাওয়াটা। তো জাল আমার খুবই পছন্দ, যে কোনো ভর্তা হলেই আমার হয়ে যায়, আর কিছুই লাগে না।
তো আজকে হচ্ছে ভেবেছিলাম যে মাছ ভাজি করব। তারপর ভাবলাম যে না, মাছ ভাজি খেতেও পারি না, তার চেয়ে বরং ভর্তাটা করে ফেলি। তো এখানে হচ্ছে আমি মাছ আর পেঁয়াজ আর হচ্ছে আদা বেজে নিয়েছি, সাথে হচ্ছে মাছ দিয়ে এগুলো মাখিয়ে যেভাবে ভর্তা করে আর কি, সেভাবেই আর কি করে নিচ্ছিলাম। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আছি তাদের কিন্তু অল্প আয়, আর অনেক সময় দেখা যায় একটা মানুষের উপরেই কিন্তু নির্ভর করে থাকতে হয়। যেমন তাহসানের বাবার ইনকাম দিয়েই কিন্তু আমাদের পুরো সংসারটা চলে। তো সেভাবে বুদ্ধি খাটিয়েই কিন্তু সংসারটাকে চালাতে হয়, তা না হলে অল্প আয় দিয়েই কিন্তু কখনোই সম্ভব না। তো যেমনই আয় থাকুক না কেন, আয় বুঝে ব্যয় করলে সংসারে সবসময় সুখ শান্তি বজায় থাকে। আর হচ্ছে একটা সংসারে সুখ শান্তি বজায় থাকলে সেই সংসারে আল্লাহই কিন্তু বরকত দেয়। তো সুখ শান্তি এসে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। টাকা দিয়েই কিন্তু সব কেনা যায় না, সুখ কিন্তু কখনো টাকা দিয়ে কেনা যায় না, সুখটা কিন্তু মনের থেকে আসে। তো সুখ শান্তি বজায় থাকলে সংসারের আয় উন্নতি এমনিতেই হয়ে যায়। তো একটু বুদ্ধি খাটিয়ে মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলিগুলো চললে কিন্তু মাস শেষে অনেক টাকাই জমানো সম্ভব হয়ে থাকে। তো আমরা গৃহিণীরা যদি চাই তাহলেই কিন্তু সম্ভব হবে। সেটা কিন্তু কখনো পুরুষরা পারে না, কেননা ওরা কিন্তু ইনকাম করে, তারা কিন্তু খরচটাও বেশি করে থাকে। তো আমাদের গৃহিণীদেরই কিন্তু সংসারটাকে একটু বুঝে শুনেই চালাতে হয়, তবেই কিন্তু মাস শেষে সংসার খরচ থেকে কিছু কিছু টাকা জমানো সম্ভব হয়ে থাকে। এখন যে বাজারের দ্রব্যমূল্যের দাম, মানে এখন তো একটু সবজির দামটা কমেছে, আগে অনেক বেশি ছিল। তো সবজি বাদে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থাকে সেগুলোর দামও কিন্তু অনেক বেশি। তো আমাদের কিন্তু আয়ের যে টাকা দেখা যায় বাজারে গেলেই কিন্তু শেষ হয়ে যায়। তো সেজন্যই একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হবে। কিপটেমি করে চললেই বলে যে সংসারের না খেয়ে থাকতে হবে, সেটাও কিন্তু কথা নেই। একটু কিপটেমি করে চললে মানে হচ্ছে সংসারে আয় উন্নতি হয়ে থাকে। যেটা প্রয়োজনীয় সেটা যদি কেনাকাটা করে, আর যেটা অপ্রয়োজনীয় সেটা যদি না কিনে টাকাটা না খরচ করা হয়, তবেই কিন্তু একটু মানে হচ্ছে জমিয়ে রাখা যায় টাকাটা। তো আমার যেটা প্রয়োজন আমি কিন্তু সবসময় এটাই কিনি, তাছাড়া বেশি কোনো কেনাকাটা করে থাকি না। তো তোমরা তো জানোই। তো আমি জানি না আমার ভিডিওগুলো কাদের কাছে ভালো লাগে। তো অনেক আপুদের কাছেই নাকি অনেক বেশি ভালো লাগে আমার কথাগুলো, আমার ভিডিওগুলো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। জানি না কোন আপু ভাইয়া আঙ্কেল আন্টি আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে এসো, আমি অবশ্যই তোমাদের ফ্যামিলিতে চলে যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।